প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম। কি মনে হচ্ছে দেখে যে আজকে সারের দোকান নিয়ে বসছি? তা আজকে আপনারা জমিতে কম বেশি কিন্তু সবসময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকেন। তা আজকে আপনাদেরকে বিভিন্ন সারের পরিচিতি, কম বেশি সকলেই সার চেনেন, কোন সার জমিতে আসলে কি কি কাজে লাগে সে বিষয়গুলো নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো এখানে যে সারটি দেখতেছেন এটি হচ্ছে ইউরিয়া সার বলা হয় এটিকে। আসলে আমরা ইউরিয়া সার জমিতে কেন ব্যবহার করি প্রিয় ভাইয়েরা? এই ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ 46% থাকে। তা আমরা কিন্তু কম বেশি ফসল খেতে ইউরিয়া সার ব্যাপক হারে আসলে ব্যবহার করে থাকি। তো ইউরিয়া সার আমরা কেন জমিতে ব্যবহার করতেছি? ইউরিয়া সার জমিতে ব্যবহার করার ফলে গাছপালার রং কিন্তু বিভিন্ন ডালপালা এবং পাতা কিন্তু সবুজ করে এবং ডালপালা বৃদ্ধিতে কিন্তু অনেকাংশে কাজে লাগে ইউরিয়া সার। তাই আমরা এই জমিতে ইউরিয়া সার ব্যবহার করি এবং আগামী দিনগুলোতে ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ, মানে ইউরিয়া সারের অভাব হলে আসলে কি কি আপনারা লক্ষণ দেখবেন সেগুলো আপনাদের হাতে কলমে আপনাদেরকে দেখাবো। তা এই যে এর সাইডে আরেকটি সার দেখতেছেন, এই যে দেখেন ইটের দানার মতো একটি লাল সার, এটিকে বলা হয় পটাশ সার, কিন্তু মিউরেট অফ পটাশ। তো এই সার আমরা জমিতে এই কারণে ব্যবহার করি, এই সার ব্যবহার করার ফলে কিন্তু আপনার শিকড় যেটিকে বলে, শিকড়ের কিন্তু প্রচুর পরিমাণে আসলে বৃদ্ধি পাবে এবং এই পটাশ সার জমির জন্য খুবই কিন্তু আসলে কার্যকরী একটি সার। এবং কোষের যে সংখ্যাগুলো আসলে বৃদ্ধি করে এই সার ব্যবহার করার ফলে, সেক্ষেত্রে আপনার ফসলের উৎপাদন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় এবং আকারও খুব সুন্দর গঠন করে এবং আপনার ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং পাশে যে সারটি দেখতেছেন এটি হচ্ছে জিপসাম সার বলা হয় এখানে। এই যে দেখেন, এটা হচ্ছে জিপসাম সার। তো এটা কিন্তু আপনার ছাইয়ের মতো দেখতে এই জিপসাম সার। তো জিপসাম সারে আপনার 17 ভাগ কিন্তু গন্ধক এবং 23 ভাগ কিন্তু ক্যালসিয়াম রয়েছে এই জিপসাম সারে। এবং আমাদের যে আমিষের যে ঘাটতিগুলো যে রয়েছে, এই আমিষের ঘাটতি কিন্তু আমিষ উৎপাদন করে এই জিপসাম সার ব্যবহার করার ফলে। তারপর এর পাশে যে দেখতেছেন আরেকটি সার, এই যে দেখেন, এটিকে হচ্ছে টিএসপি সার, এটিকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট। তাই এই সার ব্যবহার করার ফলে আপনার জমিতে আপনার এই সার যখন আপনারা ব্যবহার করবেন, এই যে যখন আপনারা ব্যবহার করবেন এই সার, তা জমির যে বিভিন্ন ধরনের যে শিকড়ের যে বৃদ্ধি, এই সার ব্যবহার করলে বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সার সেটি হচ্ছে যে দেখেন এখানে বোরন সার। তা বোরন সার কিন্তু খুবই আসলে গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনাদের ফুল ফল কিন্তু অনেক ধরে যায়, কিছুদিন পর ধরে যায়। আপনারা প্রায় সময় বলে থাকেন আমাদেরকে যে ভাই প্রচুর পরিমাণে ফুল আসছে, ফল আসছে, কিন্তু কিছুদিন পর ঝরে যাচ্ছে। তা আসলে এই বোরন সার কিন্তু খুবই আসলে একটি গুরুত্বপূর্ণ একটি সার। তো বোরন সার আপনারা জমিতেও ব্যবহার করতে পারেন এবং স্প্রে করেও কিন্তু ব্যবহার করা যায়। প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি আপনারা বোরন সার ব্যবহার করেন, তাহলে কিন্তু এই ফুল ফল ঝরা রোদ থেকে আপনারা রেহাই পাবেন। এবং বিশেষ করে হরমোন তৈরিতে কিন্তু এই সার খুবই গুরুত্বপূর্ণ একটি সার। তারপর এখানে আরেকটি সারের কথা বলবো, এটি হচ্ছে চিলিটেড জিঙ্ক সার। এই সারও কিন্তু খুবই আসলে গুরুত্বপূর্ণ। এই সারও আপনারা জমিতেও ব্যবহার করতে পারেন এবং স্প্রে করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং এই জিঙ্ক সার অবশ্যই আপনারা ব্যবহার করবেন, বিশেষ করে যারা ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলমূল এবং সবজি চাষাবাদ করে থাকেন। তাই এই সারের গুরুত্ব আসলে খুবই অপরিহার্য। তা প্রিয় বন্ধুরা, আজকে সংক্ষিপ্তভাবে বিভিন্ন সারের যে পরিচিতি পর্বটা এবং কি কি আসলে কাজে লাগে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং আমি আগামী দিনগুলোতে একবারে আপনাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করব আসলে কোন সারের অভাব হলে কি কি আসলে লক্ষণগুলো প্রকাশ পায়, সেগুলো আপনাদেরকে হাতে কলমে দেখাবো। এই প্রিয় ভাইয়েরা, আমি সবসময় চেষ্টা করি যে আমার এই যে কৃষি সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো আপনাদের মধ্যে প্রচার করার জন্য। তাই আপনারা যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ সৃষ্টি করে দেবেন। কারণ কৃষি উৎপাদন বৃদ্ধিতে যদি আমি একটু সহায়ক ভূমিকা পালন করতে পারি, তাহলে কিন্তু আমাকে নিজেকে অনেক ভালো লাগবে। তবে আজ চলে যাচ্ছি না, আবারও আপনাদের মধ্যে নিয়ে আসতেছি কৃষির নিত্য নতুন ভিডিও। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।